আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা বাজার থেকে অনেকে কেমিক্যালযুক্ত মেহেদি ব্যবহার করেন, যার রং দীর্ঘস্থায়ী হয় না এবং আমাদের স্কিন বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। সো আজকে আমি আপনাদেরকে এমন একটা মেহেদির গল্প বলবো এবং এটার মেকিং প্রসেস দেখাবো, যেটা একদমই সেফ, প্রত্যেকটা হাতের জন্য, ছোট থেকে বড় সবাই ব্যবহার করতে পারে এবং কালার অনেকটা দীর্ঘস্থায়ী হয় এবং কালারটা গ্যারান্টি হয়। আর বিশেষ করে বাজার থেকে আমরা যেগুলো কিনি সেই মেহেদিগুলো দেখা যায় যে অনেক কষ্ট করে আমরা ডিজাইন করে হাতে দিই, তো এতে দেখা যায় কালারটা বেশি দিন থাকে না এবং আমাদের হাতে বিভিন্ন ধরনের সমস্যা হয়। আর আমি আজকে যে মেহেদিটা তৈরি করব এবং যেটা আমি আপনাদের হাতে পর্যন্ত পৌঁছে দেওয়ার একটা অঙ্গীকার রাখি, সেই মেহেদিটা একদমই 100% সেফ হবে, একদমই ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি, ঘরোয়া উপাদান দিয়ে তৈরি। আমি আপনাদেরকে আজকে সেই মেকিং প্রসেসটাই দেখাবো, যেটা আমার প্রোডাক্ট আর আমি আপনাদের কাছে পৌঁছে দিই। আজকে চলে আসেন, আমরা তাহলে এটা তৈরি করি। প্রথমে আমি নিয়েছি মেহেদির গুঁড়া, প্রাকৃতিক ন্যাচারাল মেহেদির গুঁড়া, এটা প্রিজারভেটিভ মুক্ত একটা মেহেদি গুঁড়া, যেটা আমরা আমাদের মেহেদি তৈরিতে ব্যবহার করি। এরপর আমরা ব্যবহার করি চিনি, যেটা আমাদের ঘরে আমরা যে চিনিটা খাই, এটা হচ্ছে সেই চিনিটা আমরা ব্যবহার করি। জি, চিনি দিলাম। চিনির পরে আমরা এটাকে মেহেদির সাথে মিক্সড করব। প্রাকৃতিক আমরা বাসায় নিজে তৈরি করি লেবুর রসটা, গাছ থেকে সংগ্রহ করে বা বাজার থেকে এটাকে সংগ্রহ করে এটা হাতে আমরা লেবুর রসটাকে তৈরি করি এবং এটাকে আমরা দীর্ঘস্থায়ী রাখার জন্য, যেমন যখন আমরা তৈরি করি এটা তো মেকিংটা অনেকটাই কষ্টকর হয়ে যায়, এই জন্য আমরা আগে এটাকে তৈরি করে ডিপ ফ্রিজে এটাকে আমরা সংরক্ষণ করি। এখন আমি এই লেবুর রসটা এখানে দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণটা প্রয়োজন। এই মেহেদি মেকিংয়ে আমরা কোনো ধরনের পানি ব্যবহার করি না, শুধুমাত্র লেবুর রসটাই এখানে লিকুইড হিসেবে ব্যবহার হয়। লেবুর রস, মেহেদির গুঁড়া আর একটা উপাদান থাকে, সেটা হচ্ছে এসেনশিয়াল অয়েল, এটা আমরা এই মেহেদি মেকিংয়ে ব্যবহার করে থাকি। এখন আমরা এটাতে অ্যাড করব এসেনশিয়াল অয়েল, যেটা আমাদের মেহেদিকে দীর্ঘস্থায়ী রং দিতে সাহায্য করবে আর আমাদের মেহেদিটাকে স্থায়িত্বটা বজায় রাখবে। এটাকে আমরা খুব ভালো করে মেহেদির সাথে মিক্সড করে দেবো। এসেনশিয়াল অয়েলের কাজটা হচ্ছে, এটা আপনার যে আমরা লেবুর রসটা দেই, এই দুইটার মিশ্রণে মেহেদির কালারটা এটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হয় এবং কালারটা মেহেদির যে হাতে দেওয়ার পরে যে কালারটা, সেই কালারটা গাঢ় হয়। হয়ে গেছে। এখন এটা আমি এখন পাইপিং ব্যাগে শিফট করবো। পাইপিং ব্যাগে শিফট করার পরে এরপরে আমরা এটা কোণে ট্রান্সফার করবো, নিয়ে আমরা এটাতে শিফট করবো। চাপ দিয়ে হাতে চেক করে নেব যে মেহেদিটা অ্যাকচুয়ালি বের হচ্ছে কিনা। এখন এটা বের হচ্ছে, তো আমি এখানে একটা পিন মাথায় লাগিয়ে দিয়ে এখন এখান থেকে আমি এটাকে প্যাকেজিং করে দেব। এটা এখন বিক্রির জন্য প্রস্তুত। এটাকে আমরা ডিপ ফ্রিজে প্রিজার্ভ করব, কারণ এটার স্থায়িত্বকাল বাহিরে যদি আমরা রাখি 2 থেকে 3 দিন, এর বেশি এটা বাহিরে থাকলে এটা কালার নষ্ট হয়ে যাবে, এটা গুণাগুণ নষ্ট হয়ে যাবে। এর জন্য এটাকে আমাদেরকে ডিপ ফ্রিজে প্রিজার্ভ করতে হবে। আর আমি সবসময় কম কোয়ান্টিটিতে তৈরি করি এবং আমার কাস্টমারদেরকে সবসময় ফ্রেশ প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি। আমার কাছে আপনারা কমপক্ষে 1 মাস পুরাতন মেহেদি পাবেন, এর বেশি কোনো পুরাতন মেহেদি আপনি আমার কাছে পাবেন না। আমি কাস্টমারদেরকে সবসময় ফ্রেশ মেহেদি সেল করাটাই বেশি পছন্দ করি। আমার পেজ আছে, ছোট্ট একটি পেজ আমি চালাচ্ছি, সে অনলাইন পেজ। সে পেজের নাম PH অর্গানিক হেনা বাজার। অনেক কাস্টমাররা আমাকে সেখান থেকে SMS করে, পেজে রিভিউ দেয়। তো এর মাধ্যমে আমি আমার বিজনেসটাকে চালিয়ে যাচ্ছি। এটা আমি আজ থেকে 3 বছর আগে শুরু করেছি, মানে 2022 সালে আমি এই প্রোডাক্ট বিজনেসটা প্রথমে শুরু করি। আমি প্রথমত আমি একজন স্টুডেন্ট, আমি পড়াশোনা করি এবং পড়াশোনার পাশাপাশি আমি কাজটা করি। আমাকে অনলাইনে মানুষের থেকে অর্ডার নিতে হয়, অনলাইনে যা অর্ডার করে তারপরে আমি এখান থেকে এটাকে, যদি আমার জেলায় হয় তাহলে আমি আমার ডেলিভারি ম্যান আছে, তাদের মাধ্যমে আমি পৌঁছে দিই, বা অনেকে আমার থেকে এসে মানে পিক আপ পয়েন্টে এসে কালেক্ট করে নিয়ে যায়। আবার অনেকে বাহির থেকে যারা অর্ডার করে তাদেরকে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের কাছে আমি প্রোডাক্ট পৌঁছে দিই। তারা আমার সাথে যদি যোগাযোগ করতে চায় তাহলে আমার পেজ আছে, আমার পেজের নাম PH অর্গানিক হেনা বাজার। তো সেই পেজের মধ্যে তারা যদি যোগাযোগ করে আমার সাথে তাহলে পেয়ে যাবে। এছাড়া আমার নাম্বার ওখানে প্রোভাইড করা আছে, আমার হোয়াটসঅ্যাপ আছে, ওখানে গিয়ে তারা আমার সাথে যোগাযোগ করতে পারবে। যখন আমি ব্যবসাটা ইনভেস্ট করি, আমি যে স্টুডেন্ট মানুষ, তো আমার ইনভেস্টটা খুবই সামান্য ছিল, যেটা একদম আমার পকেট মানি ছিল। 10,000 একটা টাকা ছিল, এই 10,000 টাকা দিয়ে মূলত আমি আমার বিজনেসটাকে স্টার্ট করি। এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এটা অনেক বড় পরিসরে বাড়ছে। আশা করি এটা আমি আরো বড় পরিসরে আনতে পারবো।